তোমাকে বলেছি না পাগলামোটা বন্ধ করতে। আর কতবার বলবো নিজের মাথাটা কাজে লাগিও না, আমাকে চিন্তা করতে দাও, তুমি চিন্তা করো না। তুই যা, গিয়ে একটু দেখ। এক্ষুনি যাচ্ছি। রূপাই, তুমি খাবারটা খেয়ে নাও। তাকাচ্ছ কি? সেই দধিমঙ্গলের পর থেকে তুমি কিছু খাওনি, খালি পেটে রয়েছে। খালি পেটে তুমি এই লড়াই লড়তে পারবে না। খালি পেটে রয়েছে বলে তোমার সেই গলা, সেই জেদ, সেই মেজাজ কিছু খুঁজে পাচ্ছি না। গলা মেজাজ খুঁজে পাচ্ছি না মানে কি? আমি কি এখানে আপনার সঙ্গে ঝগড়া করবো নাকি? যা বাবা, আমি কখন বললাম এখানে আমার সাথে ঝগড়া করতে? বাজে কথা কেন বলছো? বাজে কথা আপনি বলছেন? ঝগড়া করার মতন কথা বলে তো ঝগড়া করবোই। তাহলে করো, সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো আমার সাথে। এই মাত্র আপনি ঝগড়া করার কথা বললেন, এই মাত্র আপনি বললেন গলার আওয়াজ পাচ্ছি না, সেই মাথা পাচ্ছি না, কি বললেন? কি সব বললেন? মাথা বলিনি, আমি গলার আওয়াজ বলেছি। মাথা করতে কে আসলো? তোমার গলার আওয়াজ আর জেদের কথা বলেছি, যেটা নেই। তোমার খালি পেটে রয়েছে বলে তাই খেয়ে নাও। তাহলে গলার আওয়াজ শুনতে পাচ্ছি না, জেদ শুনতে পাচ্ছি না মানে নাকি আমি কি এখানে চেল্লাতে এসেছি নাকি? আরে বাবা, বাড়িতে কথা বলতে পারবো না, তাই রাস্তায় বেরিয়ে কথা বলছি। শোনো না বাবু, কালকে না পালানোর প্ল্যানটা ক্যান্সেল করতে হচ্ছে। না 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 না, আমি এখন এত কিছু বলতে পারবো না, সময় নেই বলার। পরে সব বলবো তোমায়। রাখি, হ্যাঁ এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি গো, মেয়েটা যে পালালো কিছু খবর দিয়েছে? না গো, খবর আর দেবে কি? ওই ছেলের হাত ধরে পালিয়েছে, দেখো গিয়ে কোথায় ফষ্টি নষ্টি করছে। ফষ্টি নষ্টি? আমাদের রূপাই তেমন মেয়েই নয় যে যার তার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াবে। ও যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। প্রেমে পড়লে না সবার বোধ বুদ্ধি লোপ পায়, বুঝলে? আর ওই ছেলে মেয়েকে যা মজান মজিয়েছে, সে এখন যেদিকে যাবে ওই মেয়েও সেই দিকেই যাবে। ও আচ্ছা, বুঝেছি, এবার মনে পড়েছে। এই ওই ছেলেটা ন্যাড়া পড়ার দিন তোমাদের বাড়িতে এসেছিল, তাই না? হ্যাঁ তো, হ্যাঁ তো। তার মানে আগে থেকে এই রূপায়ের সাথে ওই ছেলেটার প্রেম চলছিল, তাই তো? ঠিক বলেছো, একদম। আরে প্রেম করিস যখন বাড়িতে জানাতে পারতিস, বাড়ির থেকেই বিয়ের ব্যবস্থা করতো। আর যদি পালানোরই হতো, আগে পালা। বিয়ের দিন নাটক করে পালানোর কি দরকার ছিল তো? কি বলবে বলো? এখন আবার কে ফোন করলো? দিদি, হ্যালো। কিরে বিশু, তোর আজ নাইট ডিউটি ছিল না? তুই এলি না? আসবো, এসে যাবো দিদি। আরে বলো না, একটা ফালতু কারণে ফেসে গেছি। আমি 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 তোমায় সব পরে বলবো, ঠিক আছে? কি এমন কারণ তুই জানিস না? আজ সৌম্য স্যারের অপারেশন আছে, একটু পরেই পেশেন্ট ওটিতে ঢুকবে। দিদি, কেসটা খুব সিরিয়াস। আমাদের ওই রেহানদা আছে না? হ্যাঁ, কি হয়েছে ওর? আরে ওই রেহানদা বিয়ের মণ্ডপ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আবার বাড়িতে এসেছে। সে কি রে, কি বলছিস তুই? রেহান বিয়ের কোণে তুলে নিয়ে তোর বাড়িতে এসে ঢুকেছে? তুই ফেসে যাবি না তো? আরে না না, আর শোনো, আমি একটা কাজে এসেছি। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করছি, রাখলাম। শেষ অবধি রেহান বিয়ের কোণে তুলে নিয়ে পালালো? ছি 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 ছি। রূপাই, আমি একবার বাড়িতে ফোনটা করে নিই। জেঠুমনির সঙ্গে যতক্ষণ না পর্যন্ত ডিরেক্ট কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনফিউশনটা ক্লিয়ার হবে না। একটা পর একটা ঘুঁট পাকতেই থাকবে। কি ব্যাপার, নেটওয়ার্ক আসছে না কেন?
একটা দুটো তিনটা, কে জমা দেয়? এই প্রিয়া, এই প্রিয়া, এই দাও দাও দাও, তোমার ফোনটা দাও দাও দাও, শিখি দাও। তোমার ফোনেই একবার রেহান ফোন করেছিল, দ্বিতীয়বার তোমার ফোনেই ফোন করার চান্স বেশি। দাঁড়াও, যা হ্যাঁ, বলছি এখানে যে রাখ। ফোন বাজলে তো যার ফোন তার হাতেই বাজবে।